কিয়ামতের দিনে দুজনের দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখবেন না। এক নম্বর ওই পুরুষ যারা নিজেদিকে নারীদের রূপ ধারণ করে, নারীদের রূপ ধারণ করে, কানের বালি, হাতের বালি, এরকম করে মেয়েদের মতো চুল রাখা, মেয়েদের মতো চালচলন করা, এদিকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন তুমি নারীর রূপ ধারণ করে দেখাও। তারা বলবে অক্ষম, জাহান্নামে চলে যাও। তুমি আমার কুদরতের, যারা লিঙ্গ বদল করছে, এখন বর্তমান পাপ এসছে লিঙ্গ বদল করা। জাপানের না জার্মানের একজন মানুষ, সে কুকুর হয়েছে, কুকুর লিঙ্গ পরিবর্তন করে, শুনেছেন কি হয়েছে? কুকুর হয়েছে। কয়েক কোটি টাকা খরচ করে সে নিজেকে কুকুর বানিয়েছে, কুকুর হয়েছে সে লিঙ্গ পরিবর্তন করে। আমাদের দেশের কিছু মেয়ে তারা লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হচ্ছে, কিছু পুরুষ লিঙ্গ পরিবর্তন করে তারা মেয়ে হচ্ছে। আমি বেশি কিছু বলবো না, যারা লিঙ্গ পরিবর্তন করছে, আরে বোকা মূর্খ বে, এদের সাথে শুলে মজা পাবি। আল্লাহর কুদরতি জিনিস আলাদা, কথাটা বুঝতে পারেন? এই জন্য আমাদেরকে অনেকজন বলে হুজুররা কিছু বুঝে না, সায়েন্স বুঝে না, হুজুরদের 5টা 6টা করে ছেলে হয়, আর যারা স্ট্যান্ডার্ড তারা একটা করে ছেলে নেয়। বলে না, বলে না, যারা স্ট্যান্ডার্ড তারা একটা দুটোর বেশি নেয় না। তোর তো একটা দুটোর বেশি হবে না, তোর মাল খালি। কেন? তুই তো জিনা করে করে শেষ করে দিয়েছিস। আর আমরা হুজুররা জিনা করি না। সব থেকে বড় জিনিস কি জানেন? বেঈমান কাফেররা আপনার মাথাকে কেমন করে ধ্বংস করেছে পৃথিবীতে জানেন? কত ইহুদি আছে? 90 লাখ। কত ইহুদি? 90 লাখ। বিশ্বাস করতে পারবেন না, আপনি অবাক হবেন তথ্যটা শুনে। ইহুদিরা প্রচার করছে, ইহুদিদের প্রচার হচ্ছে ছোট সংসার করো, একটার বেশি সন্তান নিও না। কিন্তু একটা ইহুদির 10টা 15টা করে সন্তান আছে। একটা ইহুদির তারা 10টা 5টা 7টা করে সন্তান নেয়। গোটা পৃথিবীকে সাজেশন দিচ্ছে সিজারটাই একমাত্র ভালো রাস্তা, অথচ একটা ইহুদি মেয়েদের 100 জনের মধ্যে 99 জনের নরমেলে বাচ্চা হয়। কথাটা বুঝাতে পারলাম? শুনেলে থামস আপ, কোকা-কোলা তারা তৈরি করছে, তারা খায় না, আপনাকে খাওয়ায়। কথাটা বুঝতে পারলে? তারা হারাম জিনিসগুলো তৈরি করছে, আপনাকে ইউজ করায়। এই যে মোবাইলটা কিন্তু ওদেরই টেকনোলজি, এই যে মাইক ওদেরই টেকনোলজি। কিন্তু শুনেলেন এই মাইকের দ্বারা বক্তব্য দিচ্ছি, কিছু ক্ষতি হচ্ছে? হয়নি। এই মোবাইলে ওরা যে জিনিসটা করেছে, প্রত্যেকটা যুবক এখন তারা পাপের মধ্যে ডুবে যাচ্ছে মোবাইলের দ্বারা। কি পাপ আছে? 1 নম্বর পাপ হচ্ছে তারা পর্নোতে লিপ্ত হয়ে যাচ্ছে, পর্ন ভিডিও তারা লিপ্ত হচ্ছে এবং তাদের জীবনগুলো পণ্য করে ফেলছে। ইহুদিরা তারা গোটা পৃথিবীকে সবকিছু দিচ্ছে, কিন্তু তারা ইউজ করে না। আপনাদের জানা নেই, তারা নরমাল খাবার খায়। আপনি খাচ্ছেন নুডলস, তারা বেকারির বিস্কুট তৈরি করে, নরমাল তেলের বিস্কুট তৈরি করে খায়, আর আপনাকে খাওয়াচ্ছে শুয়োরের চর্বি দিয়া জিনিস, আপনাকে খাওয়াচ্ছে কুকুরের চর্বি দিয়া জিনিস। তারা হারাম জিনিসগুলো মানুষের কাছে প্রচার করে, আর ভালো খাবারটা তারা খায়। আপনার এটা জানা না? ওই জন্য তো গোটা পৃথিবীর টেকনোলজি ইহুদিদের কাছে। আপনার ব্রেনে এমন ভরে দিয়েছে যে তোমরা খালি ধর্ম প্রতিষ্ঠান তৈরি করো, আর তারা তৈরি করবে স্কুল কলেজ। কথাটা বুঝতে পারেন? আজকে মুসলমান পিছিয়ে কেন? আপনি খালি মনে করেছেন এই মাদ্রাসাগুলো ছেলেগুলোকে খালি হাফেজ মৌলবি করার জন্য না। আপনার ছেলে হাফেজ হবে, হাফেজ হওয়ার পরে সেই ছেলেটাকে ভালো কনভেন্টে স্কুলে দেন, সেই ছেলেটা ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, সেই ছেলেটা কখনো ধর্মকে বিক্রি করবে না, সেই ছেলেটা কখনো ঘুষ খাবে না। তসলিমা নাসরিন কেন এত বড় ইসলামের দুশ্মন হলো? তার মা বাবা তো তাকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে, দ্বীনি শিক্ষা দেয়। দাওয়াত তার মধ্যে দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তার কাছে পৌঁছায়নি, দ্বীনের দাওয়াত তাদেরকে দেয়নি। জাস্টিস ইনায়েতুল্লাহ কোনো হিন্দু ঘরের ছেলে নয়। আপনারা মনে করছেন এই ভারতে যতগুলো বড় বড় দুশ্মন আছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও হিন্দু ঘরে নয়।
বাগেশ্বর ধাম বাবা, এগুলো সব পাগল ছাগল, এদের কোনো মূল্য নাই, এদের কথার গুরুত্ব নাই। আমরা বলিনি, তারাই বলছে, তাদের লোকই টোল করছে, আমরা টোল করতে যাই নাই। ভাই তার ধর্ম তারা বুঝে নিবে, আমি কোনো ধর্মকে গালি দিই, কিন্তু বাস্তব কথা বলছি। মুসলমান, তুমি ইসলামটা বুঝতে পারোনি পায়ের পা থেকে মাথা পর্যন্ত। আপনি বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ান উলামাদিকে জিজ্ঞেস করুন, নিকাহ কোথায় হতো? নিকাহ কোথায় হতো? কথা বলেন না, কোথায় হতো? মসজিদের ভেতরে। এটা হাদিস বলছি, নিকাহ হতো মসজিদের ভেতরে, সুন্নত তরিকায় নিকাহ হতো, বিচার হতো মসজিদের ভেতরে। চলুন, আমরা হিন্দুস্তানে বাস করছি, এখানে আপনাকে পার্টি অফিসে যেতে হবে বিচারের জন্য, ওইটার পক্ষে যাব না, কিন্তু নিকাহ তো মসজিদের ভেতরে হতে হবে। এখন নিকাহটা গেইছে কোথায়? প্যান্ডেল। যে প্যান্ডেলে আমরা নিকাহ পড়াতে যাচ্ছি, সেই প্যান্ডেলই হারামখোররা মাইক বাজিয়ে গান বাজনা করছে, ঠিক কি না? আপনাদের এখানে গান বাজনা হয় না? হয়, আরো করবে, সব মেয়েদিকে ডান্স করাবে। কষ্টটা ওই জায়গায়। বিবাহ, বিবাহটা সুন্নত নাকি? কথা বলে না, নবীজির সুন্নত। আর বিবাহ শুনেলেন, মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান চলবে না। মেয়ের বাড়িতে কি বললাম? কোনো অনুষ্ঠান চলবে না, খালি 3 জন থেকে 7 জন আসতে পারে, নিকাহ করে নিয়ে চলে যাবে। ওলিমা হবে ছেলের বাড়িতে। ওলিমা হবে কার বাড়িতে? ওলিমা খাওয়া সুন্নত, ওলিমা খাওয়ানো সুন্নত। এরপর দেখা গেল আপনি গরিব মানুষ, আপনি 5 কেজি মাংস নিয়ে যজনকে খাওয়াতে পারবেন তজনকে দাওয়াত দেন। ইসলামে এটা নাই যে 1000 জনকে খাওয়াতে হবে, ইসলামে এটা নাই যে গোটা গ্রামকে খাওয়াতে হবে, এটা কোনো ইসলামের শর্ত নাই। আপনার যতটুকু খাওয়াবার শর্ত ততটুকু লোককে দাওয়াত দিয়ে খাওয়ান, এটা হচ্ছে সুন্নত তরিকা। নিকাহ, আমার এক ছাত্রর বিয়ে পড়াতে আমি গিয়েছিলাম, আমি বললাম আমি কিন্তু মসজিদের ভেতরে ছাড়া নিকাহ পড়াবো না। আমার আত্মীয় স্বজনের বিয়ে তো আমি অ্যাটেন্ড করি না, খালি এতটুকু অ্যাটেন্ড করি, যেটা দিবার বলে আমার স্ত্রীকে আমি জিজ্ঞেস করি কি দিতে হবে বলো, কে হয়, কি লাগবে, এটা লাগবে, আমি দিয়ে পারি না। অ্যাটেন্ড করি, বসে খাবো, থাকবো, নাচ গানা করবো, ওই সময় আমার নিজের চা শ্বশুরের বিয়ে, আমাকে বললে যে বেটিকে পাঠাতে হবে 1 সপ্তাহের জন্য। আমরা ওই বইটা আমি পড়ার সময় পড়ি না, ওই বইটা আমার আব্বাজিকে বলতে গেছে, আব্বাজি বলে আমি জানি না, তো ওই যে ক্লাস করছে, চলে যাও মালের কাছে, যার বউ তাকে জিজ্ঞেস করো। আমার আব্বাজিও তো এরকম। তো আমাকে বললে, আমি বললাম ওই বইটা এখনো পড়ি নাই, যেদিনে পড়বো সেদিনে পাঠিয়ে দিই, এখনো পড়িনি, পাঠানো যাবে না। তবে হ্যাঁ, আত্মীয়তা বাজায় আমি অবশ্যই রাখবো। বিয়ের দিনে যাব, শর্ত হচ্ছে আমি এবং আমার স্ত্রীকে ঘরের মধ্যে খাওয়াতে হবে, প্যান্ডেল নয়। ওলিমা খাওয়া, প্যান্ডেলের মধ্যে খাবো না, আমার বিবিও খাবে না। কারোর হিম্মত নাই যে ইয়াসিন সাহেবকে এসে এটা বলে দিবে আপনার স্ত্রীকে, মাকে প্যান্ডেলে পাঠাবেন খাওয়াতে, তাকে জুতোর বাড়ি মারবো, সে যে রকমই লোক, তাকে জুতোর বাড়ি মারবো। তারা জানে এদের চরিত্র কেমন, ওই জন্য ভয়ে কেউ দাওয়াত দিতে আসে না। দাওয়াত আমাকে দিতে পারে, কিন্তু বলতে পাবে না যে তোমার বউকে প্যান্ডেলে পাঠাবে। মানুষ খেলে মরে না, না খেয়ে মরে? কথা বলে, খেয়ে মরে, তাইলে অসুবিধা কোথায়?